বিশুদ্ধ হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি যে দাজ্জাল একটি প্রাণী, সে কোনো জড় পদার্থ নয়। অথচ একটি মতবাদ আজকে আমাদেরকে বোঝাচ্ছে যে দাজ্জাল কোনো প্রাণীর নাম নয়, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এই তথ্য প্রযুক্তি, এগুলো হচ্ছে দাজ্জাল। অথচ বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল আগমন করবে, এই দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন, তাকে এই দুনিয়া থেকে বিদায় দিবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি এই বিশ্বাস গ্রহণ করে যে দাজ্জাল কোন প্রাণী নয়, এটা তথ্য প্রযুক্তির নাম, তাহলে তার ঈমানের মধ্যে খতরা এসে যাবে। তার ঈমান নিয়ে তাকে সে সন্দেহের মধ্যে রয়েছে। তার ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ঈমানকে হরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই সমস্ত দল, এই সমস্ত মতবাদ তোমাদের সামনে চলে আসবে। তোমরা তোমাদের ঈমানকে বিশুদ্ধ রাখার জন্য আমি যেই দ্বীনের উপর দিন তোমাদেরকে রেখে দিয়ে আসছি, যেই দিন তোমাদের সামনে রেখে আসছি আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যে তোমাদের সামনে যে দিন প্রচার করতেছে, আমার উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যে দিন তোমাদের সামনে প্রচার করতেছে, সেই দিন তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। দ্বীনের মূল উসুল সম্পর্কে, মূল উসুল নিয়ে কোন ধরনের পার্থক্য নেই, কোন ধরনের পার্থক্য নেই। কি বলেন, কোন উলামায়ে কেরাম বলেন কিনা যে ফজরের নামাজ 3 রাকাত, এরকম কেউ বলছেন? বলেন না। এই বর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম, মুহররমুল হারাম। হাদিসের ভাষায় এর নাম হচ্ছে মুহররমুল হারাম। এই মাস অর্থাৎ আরবি বর্ষটা, হিজরি বর্ষটা, এটা মুসলমানদের ঈমানদারের অন্তরের সাথে সম্পর্কিত। আরবি ভাষা এটা মুসলমানের প্রাণের ভাষা, অন্তরের ভাষা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা আরবিকে 3 কারণে ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ইরশাদ করেন, আহিব্বুল আরব লিসালাস ফাইন্নী আরবি ওয়াল কুরআন আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওহে আমার উম্মতরা, তোমরা আরবিকে 3 কারণে ভালোবাসো। 1 নম্বর কারণ হচ্ছে ফাইন্নী আরবি, আমি হচ্ছে আরবি, আমি আরব গোত্রে জন্মগ্রহণ করেছি, আমি মক্কা মদিনায়, আমি মক্কাতে জন্মগ্রহণ করেছি, আরব দেশে জন্মগ্রহণ করেছি, আমার ভাষা হচ্ছে আরবি। ওয়াল কুরআন আরবি, 2 নম্বর কারণ যে কারণে তোমরা আরবিকে ভালোবাসবে, ওই 2 নম্বর কারণের মধ্যে 2 নম্বর কারণ হচ্ছে এই কোরআন, যেটা তোমাদের হেদায়েতের গ্রন্থ, এই কোরআনের ভাষা হচ্ছে আরবি। কোরআনের ভাষা কি? আরবি। 2 নম্বর কারণ যে কারণে তোমরা আরবিকে ভালোবাসবে, 2 নম্বর কারণ হচ্ছে কোরআনের ভাষা আরবি। যদি তোমরা তোমাদের জীবনকে গঠন করতে চাও কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, তাহলে তোমাদেরকে আরবি জানতে হবে, আরবি বুঝতে হবে, আরবি ভাষাকে মহব্বত করতে হবে। তো 2 নম্বর কারণ হচ্ছে কোরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি। 3 নম্বর কারণ, যেই কারণে তোমরা আরবি ভাষাকে বেশি ভালোবাসবে, সেই 3 নম্বর কারণ হচ্ছে লিসানু আহলিল জান্নাতি আরবি। আহলুল জান্নাহ
জান্নাতবাসী যারা আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা হবে, নেককার বান্দা হবে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে চিরস্থায়ী আবাদের জিন্দেগি সুখের স্থান জান্নাত দান করবেন, তাদের সেই জান্নাতবাসীদের ভাষাও হবে কি আরবি। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো আরবি ভাষা বলতে পারি না, আরবি ভাষা শিখতে পারি না, আমরা কিভাবে জান্নাতে গেলে আরবি ভাষা কথা বলবো? এটা প্রশ্ন আসে না? আমরা তো কি আরবি শিখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তুমি আরবিকে মহব্বত করার কারণে, তুমি যদিও অন্য ভাষাভাষীর লোক, তুমি যদিও আরব দেশে জন্মগ্রহণ করতে পারো নাই, তুমি আরবের বহু দূরে তুমি জন্মগ্রহণ করছো, সুদূর বাংলাদেশে তুমি জন্মগ্রহণ করছো, ভারতে তুমি জন্মগ্রহণ করছো, পাকিস্তানে তুমি জন্মগ্রহণ করছো না কেন, যদি তুমি তোমার অন্তরের সম্পর্ক রাখো, মহব্বত করো যদি তুমি আরবিকে, এই মহব্বত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তোমাকে অটোমেটিকলি আরবি ভাষায় কথা বলার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদিও আরবি ভাষা শিখতে পারি নাই, যদিও আমরা আরব দেশে জন্মগ্রহণ করতে পারি নাই, সেটা আফসোস করার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, যদি আমার ঈমান যদি আমি মজবুত করে এই দুনিয়া থেকে যেতে পারি, আমলকে সুন্দর করে নিয়ে যেতে পারি আল্লাহ তাআলা দরবারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সেই আবাদের জিন্দেগীর চিরস্থায়ী স্থান, সুখের স্থান জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দিবেন এবং আমাকে আরবি ভাষায় কথা বলার সুযোগ করে দিবেন। এই জন্য আমরা যদিও আরব দেশ থেকে অনেক দূরে, তবুও যদি আমাদের ঈমান বিশুদ্ধ থাকে, আমাদের আমল সুন্দর থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিবেন। তাহলে আমাদের ঈমানকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। আমাদের ঈমানকে বিভিন্ন রকমের, সব রকমের ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানদের, ঈমানদারের ঈমানকে হরণ করার জন্য, ঈমান থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হওয়া আরম্ভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উম্মতকে সতর্ক করে দিয়েছে যে, হে আমার উম্মতরা, তোমরা তোমাদের ঈমানকে বাঁচিয়ে রাখবে, তোমাদের ঈমানকে শেষ মুহূর্তে, শেষ জামানায় তোমরা তোমাদের ঈমানকে বাঁচানো এতটা কঠিন হবে না, এতটা কঠিন হবে যতটা কঠিন হবে না তোমাদের হাতের আঙ্গুলের মধ্যে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত অগ্নি রাখা তোমার জন্য কঠিন হবে না। অর্থাৎ হাতের তালুর মধ্যে জ্বলন্ত অগ্নি রাখা তোমার জন্য সম্ভব হবে, সেটা তোমরা পারবে, কিন্তু তোমাদের ঈমান টিকাতে তোমরা পারবে না। এমন একটি মুহূর্ত, এমন একটি সময় আসছে আজকে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে চলতেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈমানকে মজবুত রাখেন, সকলের ঈমানকে সকল রকমের ষড়যন্ত্র মোকাবেলা করে বিশুদ্ধ ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতকে, রাসূলের উম্মতকে
বিভিন্নভাবে তিনি সতর্ক করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফাররাকাত বানু ইসরাঈল, বনি ইসরাঈল 72 ভাগে বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73 দলে যারা বিভক্ত হবে প্রত্যেক দলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে। ইল্লা ওয়াহিদা, একমাত্র দল ছাড়া। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যে দলটি, যে একমাত্র দল নাজাত প্রাপ্ত হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই দলের পরিচয় আমাদেরকে জানিয়ে দিন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রয়েছে, যে দ্বীন তারা গ্রহণ করছে, সেই দ্বীনের উপর যদি তারা প্রতিষ্ঠিত থাকতে পারে, তাহলে এই দলই হবে একমাত্র নাজাত প্রাপ্ত দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই উম্মত, শেষ নবীর উম্মত, রাসূলের উম্মত, তারা 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের মধ্যে একটি মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, আর 72 দলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই দলগুলোর বিভক্তি এটা হচ্ছে ঈমানের বিষয়, আকীদার বিষয়, ধ্যান ধারণার বিষয়, মতবাদের বিষয়ে, তাদের চিন্তা চেতনার পার্থক্যের কারণে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দ্বীন নিয়ে আসছেন, যেই শরীয়ত নিয়ে আসছেন, যেই চিন্তা চেতনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছেন, সেই চিন্তা চেতনার বিরোধী হবে অন্যান্য 72 দল। এজন্য তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। সম্মানিত হাজিরিন, আমরা কিছু কিছু মতবাদ, কিছু কিছু মতাদর্শ আমাদেরকে কখনো কখনো দাওয়াত দিবে, কখনো কখনো তারা আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য দাওয়াত দিবে। কিন্তু আমরা যদি সজাগ এবং সচেতন থাকি, তাহলে তাদের গুমরাহির মধ্যে আমরা পড়ব না। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে তারা আমার ঈমানকে হরণ করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূলের ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত 30 জন নবুয়তের দাবি করবে 30 জন লোক। তারা নিজেদেরকে কি করবে? নবী হিসেবে সমাজের মধ্যে দাবি করবে, যে সে বলবে আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত নবী, তোমরা আমাকে নবী হিসেবে গ্রহণ করো, আমার কথা অনুযায়ী চলো, তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হবে। অথচ তারা কখনোই নবী নয়, তারা নবী হতে পারে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেন যে আমার পরে আর কোন নবী শরীয়ত নিয়ে জন্মগ্রহণ করবে না, আর কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠাবেন না। তবুও তথাকথিত এই নবুয়তের ভণ্ড দাবিদাররা তাদেরকে নবী হিসেবে
প্রতিষ্ঠিত করতে চাইবে, যদি একজন সচেতন ইমানদার, সচেতন মুসলিম যদি সেটা খেয়াল করে, তাহলে অবশ্যই সে বুঝতে পারবে। আর যদি সে সচেতন না হয়, সতর্ক না হয়, তাহলে সে তার দাওয়াত গ্রহণ করে ফেলবে এবং তাকে নবী হিসেবে কি করবে? স্বীকৃতি দিয়ে দিবে। তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সম্রাট আকবর সে একটি ধর্ম প্রবর্তন করছে, তার নাম দিয়েছে দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি, দ্বীনে ইসলাম নয়, এমন একটি ধর্ম সে তৈরি করছে, তার নাম দিয়েছে দ্বীনে ইলাহি। অর্থাৎ এই দ্বীনে ইলাহির মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের লোক এখানে একত্রিত হবে। সবাই একসাথে তাদের ইবাদত পালন করবে, কৃষ্টি কালচার তারা গ্রহণ করবে, সেভাবে পালন করবে। এটা সে নতুন একটি ধর্ম সে প্রচার করছে। তখন তার সেই মতবাদের, তার সেই ধর্মের বিরুদ্ধে তখনকারের উলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন, সেই দ্বীনে ইলাহির বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং সেই দ্বীনে ইলাহির বিরুদ্ধে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এই দ্বীনে ইলাহি কখনোই গ্রহণ করা যাবে না। এই দ্বীন যারা গ্রহণ করবে তারা মুরতাদ হবে, তারা বেঈমান হবে, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। তখন সেই দ্বীনে ইলাহি আর বেশি দিন টিকতে পারে নাই। এমনি ভাবে আজকের জামানায়, আজকের এই মুহূর্তেও এমন একটি মতবাদ, এমন একটি মতাদর্শ আমাদের সামনে চলে আসছে, যেটার নাম দেওয়া হয়েছে ইন্টারফেইথ। ইন্টারফেইথ মানে আন্তঃধর্মীয় ঐক্য, মানে সব ধর্মকে একত্রিত করে একটা ধর্ম করা হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই মতবাদ তোমরা কখনোই গ্রহণ করতে পারবে না। আমার কাছে আসতে হলে, আমার কাছে যদি তোমরা তোমাদের ধর্ম হিসেবে পেশ করতে চাও, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি কখনোই গ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে, অনুসন্ধান করবে, চাইবে, গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করতে, অন্য কোন মতবাদকে সে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা কখনোই এই মতবাদকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, স্বীকৃতি দিবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মধ্যে তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই ইন্টারফেইথের মতবাদ, আন্তঃধর্মীয় ঐক্যের যে মতবাদ আজকে চলমান, এটার দাওয়াতও আমরা অনেকে পেয়ে থাকি, যারা পান নাই পেয়ে যাবে। এটার দাওয়াতি কার্যক্রম চলতেছে, সেটা আপনাকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, নচেত আপনিও সেই দাওয়াতের, যখন দাওয়াত পাবেন সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। এজন্য সকল মুসলমানকে, সকল ঈমানদারদেরকে অবশ্যই এ বিষয়ে সজাগ থাকতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতদেরকে
উম্মতকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, والذي نفس محمد بيده لا يسمع به أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفس محمد بيده, ওই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদ মিন হাযিহিল উম্মতি, এই উম্মতের মধ্যে যে কেউ যে কোনো নরনারী আমার দাওয়াত শুনলো, আমার দাওয়াতকে তারা শ্রবণ করলো, সে ইহুদি হোক অথবা নসরানি হোক অথবা নাসারা হোক, সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন, অথবা সে ইন্তেকাল করলো, সে মৃত্যুবরণ করলো, ওয়া লাম ইউমিন, সে আমার প্রতি ঈমান আনে নাই, আমার দ্বীনের প্রতি ঈমান আনে নাই, আমার দ্বীনকে সে গ্রহণ করে নাই, উরসিলতু বিহি, যে দ্বীনের উপর আমি নবুয়ত প্রাপ্ত হয়েছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে তার স্থান হবে, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, রাসূল আমাদের জন্য যে দ্বীন রেখে গেছেন, সেই দ্বীনের মধ্যে বাড়তি কমতি এটার কোনো সুযোগ নেই। দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করা, বিয়োজন করা, এটারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেন, মান নাহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মান নাহদাসা ফি আমরিনা, কোন ব্যক্তি যদি আমার এই দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে, নতুন কিছু আবিষ্কার করে, যে দিন আমি রেখে গেছি সেই দিনের মধ্যে, ফাহুয়া রাদ্দুন, সেটা হবে পরিত্যক্ত, সেটা হবে পরিত্যাজ্য, সেটা কখনো গ্রহণ করা হবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও ইসলাম, যে শরীয়ত তিনি রেখে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেই দ্বীনকে যারা মানবে না, নতুন একটা মতবাদ তৈরি করবে, ইন্টারফেথের মতো একটা মতবাদ তৈরি করবে, যে একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, একটা ধর্ম দিয়ে মুক্তি লাভ করা যাবে না, সকল ধর্মের একসাথ করে, সকল ধর্মকে একসাথ করে একটা মতবাদ তৈরি করে আমরা শান্তি লাভ করব, আমরা মুক্তি পাবো, এরকম যে ধ্যান ধারণা গ্রহণ করবে, যে মতবাদ গ্রহণ করবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গ্রহণ করবেন না। সে তার ঈমানকে বিকৃত করে দিয়ে যদি এটা করে থাকে, তাহলে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের জন্য রেখে গেছেন, সেটাই প্রকৃত দ্বীন, এটার কোনো বিকৃতি হয় নাই। এই কোরআন, এই সুন্নাহ, এই হাদিস, এটা কখনোই বিকৃত হতে পারে না, যেহেতু এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই গ্রহণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের সংরক্ষণ করব আমি নিজেই। এই কোরআনের মধ্যে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি কেউ দেখাতে পারবে না। এই কোরআনের সংরক্ষণ আমি নিজেই। এর মাধ্যমে আল্লাহ তাআলার এই কথা প্রমাণিত হয়, দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত লক্ষ কোটি হাফেজ কোরআন, যাদের অন্তরে কোরআনের এই মাসহাব, এই কোরআন তাদের অন্তরে সংরক্ষিত, যদিও কোনো ব্যক্তি, কোন লোক এই কোরআনের মধ্যে কোন একটি হরফ ঢুকাতে চাক না কেন, কোন একটি জবর, কোন একটি পেশ, কোন একটি জের দিতে চাক না কেন, চাওক না কেন, সে পারবে না। যখন একজন হাফেজ কোরআনের সামনে
এই আয়াত তেলাওয়াত হবে, এই সূরা যখন তার সামনে পাঠ করা হবে, তখন সে অকপটেই বলে দিবে, না এটা কোরআনের হরফ নয়, এটা কোরআনের সূরা নয়, এটা কোরআনের আয়াত নয়, এটা তার মন গড়া, এটা তার নিজের বানানো একটি আয়াত, এটা কখনোই গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজে কোরআনদের মাধ্যমে এই কোরআনকে কি করবেন? সংরক্ষিত করবেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষিত থাকবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা এই কোরআনের মধ্যে কোন ধরনের ভুল ভ্রান্তি পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোন ধরনের সন্দেহ নেই, কোন ধরনের সংশয় নেই, কোন ধরনের সন্দেহ সংশয়বিহীন এই কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি। সম্মানিত হাজিরিন, তো ইন্টারফেথের মতো এই যে মতবাদ আজকে আমাদের সামনে, আন্তঃধর্মীয় ঐক্য, সকল ধর্মের মতবাদকে একসাথ করে একটা ধর্ম তৈরি করা, সকল ধর্মের মাধ্যমে মুক্তির আশা করা, এটা কখনোই কোশ্চিন কালেও সম্ভব নয়। এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঈমান বিধ্বংসী মতবাদ থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ঈমানকে হরণ করার জন্য আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে যে দাজ্জাল দুনিয়াতে আগমন করবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দাজ্জাল একটি প্রাণী, সে কোনো জড় পদার্থ নয়। অথচ একটি মতবাদ আজকে আমাদেরকে বোঝাচ্ছে যে দাজ্জাল কোনো প্রাণীর নাম নয়, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এই তথ্য প্রযুক্তি, এগুলো হচ্ছে দাজ্জাল। অথচ বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল আগমন করবে, এই দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন, তাকে এই দুনিয়া থেকে বিদায় দিবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি এই বিশ্বাস গ্রহণ করে যে দাজ্জাল কোন প্রাণী নয়, এটা তথ্য প্রযুক্তির নাম, তাহলে তার ঈমানের মধ্যে খতরা এসে যাবে। তার ঈমান নিয়ে তাকে সে সন্দেহের মধ্যে রয়েছে। তার ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ঈমানকে হরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই সমস্ত দল, এই সমস্ত মতবাদ তোমাদের সামনে চলে আসবে। তোমরা তোমাদের ঈমানকে বিশুদ্ধ রাখার জন্য আমি যেই দ্বীনের উপর দিন তোমাদেরকে রেখে দিয়ে আসছি, যেই দিন তোমাদের সামনে রেখে আসছি আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যে তোমাদের সামনে যে দিন প্রচার করতেছে, আমার উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যে দিন তোমাদের সামনে প্রচার করতেছে, সেই দিন তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। দ্বীনের মূল উসুল সম্পর্কে, মূল উসুল নিয়ে কোন ধরনের পার্থক্য নেই, কোন ধরনের পার্থক্য নেই। কি বলেন? কোন উলামায়ে কেরাম বলেন কিনা যে ফজরের নামাজ 3 রাকাত, এরকম কেউ বলছেন? বলেন নাই। কেউ বলছেন কিনা জোহরের নামাজ 5 রাকাত, এরকম কোন উলামায়ে কেরাম বলছেন? বলেন নাই। দ্বীনের মূল বিষয় সম্পর্কে, মূল বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কোন ধরনের পার্থক্য নেই। তো উলামায়ে কেরাম যেই দিন আমাদের সামনে প্রচার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উলামায়ে কেরাম যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব প্রচার করতে তারা কখনোই
দ্বিধাবোধ করবেন না, কুণ্ঠাবোধ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যেহেতু শেষ জামানায় রাসূলের ইন্তেকালের পরে আর কোন নবী আসবে না, সেই দ্বীনের মিশন গ্রহণ করবে উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামের কথা যারা গ্রহণ করবে, উলামায়ে কেরামের কথা অনুযায়ী যারা চলবে, তারাই মুক্তি পাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে প্রতিষ্ঠিত রেখেছেন, দ্বীন আমাদের সামনে এসছে কিতাব এবং রিজালের মাধ্যমে। কিতাব এবং রিজাল, কিতাব হচ্ছে কোরআন এবং হাদিস, আর রিজাল হচ্ছে উলামায়ে কেরাম। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কিতাব নাযিল করছেন, কিতাবের সাথে সাথে একজন নবীও প্রেরণ করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা সেই কিতাব অনুযায়ী মানুষদেরকে ভয় দেখিয়েছেন, মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আর শেষ জামানায় যেহেতু কোন নবী আসবে না, এই নবুয়তের কাজ, নবুয়ত জিম্মাদারি এটা গ্রহণ করবে, সেটা দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। এরা হচ্ছে এই জামানার রিজাল। কিতাব যেহেতু রয়েছে কোরআন এবং হাদিস, আর কোরআন এবং হাদিসের সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে যেই দিক নির্দেশনা, সেটা উলামায়ে কেরাম মানুষদেরকে বলবে। আমরা যারা কোরআন এবং হাদিস অধ্যয়ন করি, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোরআনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, হাদিসের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সেটা আমার পক্ষে উদ্ঘাটন করা সম্ভব নয়। লিকুল্লি ফন্নিন রিজাল, যে কোনো বিষয়ের জন্য একজন অভিজ্ঞ লোক প্রয়োজন। আপনি যে কোনো ক্ষেত্রে একজন স্পেশালিস্ট রয়েছে কিনা বলেন? যে কোনো ক্ষেত্রে, আপনি ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকল ক্ষেত্রে একজন মানুষের শরণাপন্ন হতে হয়, তার দ্বারস্থ হতে হয়। সে কিভাবে পথ চলে, সে কিভাবে নতুন নতুন বিষয় উদ্ঘাটন করে, সে কিভাবে নতুন নতুন বিষয় আমাদেরকে দিক নির্দেশ, সেটা আমরা তার থেকে গ্রহণ করি। এমনি ভাবে এই দ্বীন ও শরীয়ত, এই ইসলামের সকল হুকুম আহকাম আমরা যেভাবে কোরআন এবং সুন্নাহ থেকে জানবো, সাথে সাথে হক্কানি উলামায়ে কেরামের সাথেও কি করব? পরামর্শ করব। তাহলে আমরা গুমরাহি থেকে মুক্তি পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আমাদের ঈমানকে যেন আমরা সকল রকমের ফিতনা থেকে মুক্ত রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কবলঞ্জ বাকি আছে আমরা কবলঞ্জ আদায় করি।